ইস্তেগফারের কি পরিমাণ ফজিলত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সময় আল্লাহ তাকে এত পরিমাণ জ্ঞান দিয়েছিলেন, এত পরিমাণ ইলম দিয়েছিলেন, তার 8 থেকে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? কি পরিমাণ তাকে জ্ঞান দিয়েছেন, 8 থেকে 10 লক্ষ হাদিস মুখস্থ। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিতাব তৈরি করবেন, হাদিস তালাশ করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস তালাশ করতে করতে একবারে অজপাড়া গ্রামে চলে গিয়েছেন। প্রচন্ড ঠান্ডার দিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সামনে একটা মসজিদ দেখতে পেলেন। হুজুর ভাবলেন আজকে রাতটা তিনি মসজিদে কাটিয়ে দিবেন। মসজিদে যে মাগরিবের সালাত, ইশার সালাত আদায় করলেন, তিনি প্রস্তুতি নিলেন, এবার তিনি শুয়ে পড়বেন। কিন্তু মসজিদের খাদেম এসে বললেন, হুজুর মসজিদে থাকা এলাও না, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে তিনি সামনে ছোট্ট একটা বাজার দেখতে পেলেন। বাজারের সামনে টিপ টিপ করে এক দোকান থেকে আগুন জ্বলছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোকানের সামনে গেলেন, যায় দেখে একটা যুবক আটা গুলে খামির তৈরি করতেছেন, রুটি বানাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, আমাকে প্রচন্ড ঠান্ডা লেগেছে, আমি কি এখান থেকে আগুন পাওয়াতে পারি, অর্থাৎ আগুন থেকে সেক নিতে পারি, তাপ নিতে পারি? তখন যুবক বলেছেন, হুজুর আপনি এখান থেকে আগুন থেকে সেক নেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আগুন থেকে সেক নিচ্ছেন, তাপ নিচ্ছেন। অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে যুবকের মুখে কোনো বাণী নাই, যুবক শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন আটা গুলে খামির তৈরি করেন বলেন আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বানিয়ে তাওয়ার মধ্যে ছেড়ে দেয় পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছে বিক্রি করে রুটি পরে আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে ক্যাশে রেখে দেয় পরে আস্তাগফিরুল্লাহ। সবসময় আস্তাগফিরুল্লাহ। অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে যুবককে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, হে যুবক, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কি প্রশ্ন উত্তর দিবা? তখন যুবক বললেন, হুজুর আপনি কি প্রশ্ন করবেন, আমাকে প্রশ্ন করেন। তখন বললেন, আমি অনেকক্ষণ যাবত লক্ষ্য করি তোমার মুখে অন্য কোনো বাণী নাই, তুমি শুধু পড়ো আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ তুমি কি ফজিলত পেয়েছো আমাকে বলো। তখন যুবক বললেন, হুজুর কি ফজিলত, আমি তেমন কিছু বুঝি না, আমি মূর্খ টুরুক্ষ মানুষ, কিন্তু এর একটা ফায়দা আমি পেয়েছি, এ যাবত আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি আল্লাহ আমার সব দোয়াই কবুল করেছে। এখন পূর্বেও দোয়া করেছি, এখনো দোয়া করেছি, আল্লাহ এই দোয়াটা কবুল করেছে কিনা জানি না। কি দোয়া করেছো? আমি এখনো দোয়া করতেছি, আল্লাহ যেন এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার দেখা করাই দেয়। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। যুবককে বুকের মধ্যে নিলেন, যুবককে বললেন, হে যুবক, তোমার এই দোয়া কবুল হয়ে গিয়েছে। যুবক তখন বললেন, হুজুর আপনি জানলেন কিভাবে আমার দোয়া কবুল হয়েছে? তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হবে না, আমি নিজেই ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার কাছে চলে এসেছি। তাহলে ইস্তেগফারের কি ফজিলত! একজন ব্যক্তি যদি ইস্তেগফার পড়ার কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়, মুস্তাজাবুদ দাওয়া মানে বোঝেন, আপনি মুখ দিয়ে একটা কথা বললেন, বলার সাথে সাথে আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেবে।